আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলীর মনের মধ্যে চিন্তা হয়, 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব। এমন সময় ফকির, আমি ফকিরকে বলবো মাফ করো। এমন সময় কোরআন বলে আম্মা সাইলা ফালা তানহার। আলী আল্লাহর কোরআনকে দাম দিতে ফকিরকে একটা দিরহাম দিবে, 5 দিরহামের খাবার নিবে। এমন সময় কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহু আকবার। আলী একটা দিরহাম ফকিরকে দিলে আল্লাহ তোকে ফিরাই দিবে 10টা, 2টা দিরহাম দিলে 20টা, আর 6টা দিরহাম যদি দান করিস রে আলী, আল্লাহ তোকে দুনিয়াতে 60 দিরহাম দেবে। আল্লাহর কোরআনকে দাম দিয়ে হয়তো আলী ফকিরকে যখন 6টা দিরহাম দিল, ফকির চোখের পানি মুছে হাসতে হাসতে চলে গেল। আলী কই কে রে, আমার সাথে কি অভিনয় করলো নাকি? ফকির হাসতে হাসতে যখন চলে যায়, হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক উটওয়ালা বলে আলী ভাই, ওয়াজাতে বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটাকে কিনবা নাকি? আলী বলতেছে 1টা টাকাও নাই, কেমনি কিনবো? বলে 100 টাকা বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। আলী 100 টাকা বাকিতে উটটা কিনে যেই মাত্র বাজারে বিক্রি করতে গেছে, এক খরিদ্দার বলে আলী ভাই, আপনার মতন আলেম মানুষ এই কাম করা বেশিক্ষণ জায়েজ নাই, দাম কত নেবেন? বলে তুমি কত বলতে পারো? বলে 160 দিরহাম দিয়ে দিলাম। উঠানোর 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম দা দোকানে গিয়ে বললেন ভাইজান খবর কি? 2 বস্তা খাবার প্যাকেট করে দাও। 2 বস্তা প্যাকেট করার পরে বললেন দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার ঘরের দরজায়, ফাতেমা ঘরের দরজা খিল দিলেন। আলী বলতে তো ফাতেমা দরজা ভিজাই ছিল, কিন্তু আমার বস্তা দেখে তুমি দরজা খিল দিলে, কারণ কি? ফাতেমা বলে স্বামী গো, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। আপনি কি মনে করেছেন আমার হাসান হোসেন দরকার না খাইয়া মারা যাবে, কিন্তু হারাম কোনো খাবার আমার সন্তানদের পেটে আমি ঢুকতে দিব না। 10,000 টাকা বেতন পাই, 20,000 টাকার বাসা ভাড়া নেয়, এইরকম মরদ মানুষ আছে না নাই? অন্য বিক্রির করে টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা আগে বলো, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ সবসময় নারীদের উপরে থাকবে। আলী রে, ফাতেমা যদি দরজা না খোলে খবরদার 2 বস্তার খবর বলবা না। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা যখন দরজা খোলে নাই, আলী তখন রাগ করে 2 বস্তা নিয়ে নবীর দরবারে। নবী তখন বসেছিলেন, দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে বলেন আলী ব্যবসা তো ভালোই হলো। 2 বস্তা নামাই নিয়ে আলীর মুখের দিকে নবী তাকায় দেখে আলী খুব রাগ করে আছে। রাসূল বলে আলী আমি তোমার কপালে চুমা দিলাম, তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার মুখটা ভার কেন? আলী বলতে যে হুজুর আপনি বাপ ভালো, কিন্তু আপনার মেয়ে। নবী কয় আলী কি কইলি, কি কইলি? এখনো কইনি তো। রাসূল বলে আলী রে, আমার মেয়ের ব্যাপারে খবর দাও। তুই চিনিস আমার মেয়ে? চিনিস? সুবহানাল্লাহ বলেন না কেন? আমার মেয়ে ফাতেমারে তুই চিনিস? আলী যদি ফাতেমা দরজা খুলতো তাহলে বলো তো আলী তুমি কি আমার কাছে আসতে? আলী বলে হুজুর ফাতেমা দরজা খুলে আসবো কেন? নবী বলে আলী রে, ফাতেমা দরজা না খোলার কারণেই তুমি তো আমার কাছে আসলা। তুমি কি বলতে পারো আলী ফাতেমার ওন্না কে কিনেছে? আলী তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? আলী রে তুমি কি বলতে পারো কে তোমার কাছে উট বিক্রি করলো বাকিতে? আলী কোন খরিদ্দার তোমার কাছে উট কিনে নিল? তুমি কি বলতে পারো? আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না। রাসূল বললেন এই জন্যই তো আমার কাছে, এই জন্যই তো আমার কাছে রে পাগল। কে ওন্না কিনলো? ফাতেমার ওন্না তুমি শুনবা না? আলী বলে শুনবো হুজুর। কে তোমার কাছে ভিক্ষা নিল? এই ফকির কে, তুমি শুনবা না? শুনবো হুজুর। কে তোমার কাছে উট বিক্রি করলো? তুমি তাকে চিনবা না? চিনবো হুজুর। কে তোমার কাছ থেকে উট কিনে নিল? তুমি জানবা না? জানবো হুজুর। তো বসো, বসো। জানার জন্য হযরত আলী বসে গেলেন। নবী এখন এই 4টা বিষয় বলবেন। আলী যদি বসে শুনবার পারে আপনারা শুনবেন না?
দ্বিতীয় বক্তা তো এই কায়দাই করছে, দ্বিতীয় বক্তা এই কায়দা করে, আমি তো একই কায়দাই করলাম। আমার ওয়াজ আদায় বেশি সময় না, গত বছর আপনারা দিয়েছেন, এবারও দিবেন। খালি 100টা কোরআন শরীফ দিলি আদায় শেষ। এই হাজার হাজার মানুষের মধ্যে 100টা কোরআন, একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, আপনি 500 টাকা দিবেন, আপনার বাপ মা কবরে একটা কোরআন দানের সব পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।